তো এখানে জাংশনের সূত্রটা হলো, আমরা যদি আগমন পথ আর নির্গমন পথগুলোকে যদি একটু আলাদা করে দেখাই, তো সেক্ষেত্রে এটা ধরো I1, এটা I3, এটা I5, আর এটা হলো পরবর্তীতে আগমন পথ, এটা হলো তোমার I2, I4। এখন কারশফের এই জাংশন উপপাদ্যে বলা হচ্ছে যে আগমন পথে আগত বিদ্যুৎ এবং নির্গমন পথে বের হয়ে যাওয়া বিদ্যুৎ এর পরিমাণ গাণিতিকভাবে সমান হবে। অর্থাৎ এই সংযোগ বিন্দুতে প্রবাহ মাত্রাগুলোর গাণিতিক যোগফল 0 হবে। তা আগত বিদ্যুৎগুলোকে যদি আমরা প্লাস হিসেবে ধরি, তা I1 প্লাস হলো I2, তাহলে নির্গত বিদ্যুৎগুলোকে যদি আমরা মাইনাস হিসেবে ধরি, তার মানে I2 আর হলো I4, I1 প্লাস I3 প্লাস I5 যদি এরকম হয়, তাহলে কারশফের সূত্রের গাণিতিক রূপটা এটাও হবে, আমি যে লাইন লিখছি সেটাও হবে আগত বিদ্যুৎ আর নির্গত বিদ্যুৎ সমান। অর্থাৎ এখানে বিদ্যুৎ, কোনো বিদ্যুৎকে আমরা এই গোল বিন্দুতে খুঁজে পাবো না। অথবা এটিকে আমরা এইভাবে লিখতে পারি, I4 প্লাস হলো I2 মাইনাস হলো I1 মাইনাস হলো I3 মাইনাস হলো I6 হবে কি 5, তো এটা I5, এই টোটাল যোগফল হলো 0, বা একবারে সামেশন অফ I সমান কি 0। অর্থাৎ সংযোগ বিন্দুতে কোনো বিদ্যুৎ থাকবে না। এটি হলো কারশফের এই সূত্রের মূল কথা। হ্যাঁ, প্রথম সূত্র। হ্যাঁ, এই প্রথমে এই এরপরে আমরা যদি দ্বিতীয় সূত্রটি দেখি, তাহলে আমি আচ্ছা, বর্তনীকে সরলভাবে বোঝানোর জন্য আমি সরল বর্তনী আঁকালাম, পরবর্তীতে এটা নিয়ে আরো জটিল বর্তনী নিয়ে নেক্সট দিনে বোঝাই দেবো। R1 R2 তড়িৎ প্রবাহ এখানে যাচ্ছে হলো I প্লাস মাইনাস, এখানে তড়িৎ চালক বল হলো E1 আর এটি হলো E2, এখানে চাবি। তো এখানে বলা হচ্ছে যে দ্বিতীয় সূত্রে হলো এটা কোনো একটা বদ্ধ বর্তনীতে, বা এটাকে লুপ উপপাদ্য হিসেবে ধরা হয়। লুপ মানে একটা বিশেষ ফাঁস অংশ, এটা যদি একাধিক আরো অংশ থাকে সেটির জন্য আবার ভিন্ন হবে, হয়তো গাণিতিক রূপ দেখানো যাবে। যে কোনো একটা বর্তনীর অংশে যতগুলো তড়িৎচালক উৎস থাকে সেগুলোর গাণিতিক সমষ্টি, অর্থাৎ গাণিতিক সমষ্টি মানে E1 প্লাস E2। এটি যে সব জায়গাতে প্লাস হবে এমন না, এটা কিন্তু মাইনাসও হতে পারে যদি সেটি ভিন্ন মুডে থাকে আর কি। তো তড়িৎচালক সমষ্টিটা কত হবে, যে ওই বর্তনীতে যে রোধগুলো লাগানো থাকে সেই রোধগুলো
এবং তার মধ্য দিয়ে প্রবাহ মাত্রার গুণফল প্রবাহিত বিদ্যুৎ এর সমষ্টি সমান। তাহলে এই দুটা রোধ এবং প্রবাহর এর গুণফল এর সমষ্টি সমান। তাহলে এটা আই, এটা ধরো R1 রোধ, এটা হলো R2 রোধ। এখন যদি এটি বিপরীত ভাবে থাকতো, যদির কথা বলতে, ধরো এটাই হলো প্লাস হতো আর এটা যদি কি হতো, মাইনাস হতো, তাহলে কিন্তু এখানে আমাদের একটু পরিবর্তন আসতো, E1 পার্থক্য E2 হতো, এই দুটোর বিয়োগফল হয়ে যেত। তা আমি যদি এই দুটোর বিয়োগফল লিখি আর যোগফল লিখি, এই দুটো মিলে কি একটা কমন তড়িৎচালক বল ই হবে না? হ্যাঁ, এটা যদি ধরো আর এই R1 মানে শুধু আর আর R2 মানে যদি ছোট হাতের আর লিখি, তাহলে ভালো করে দেখো তো এটি কি সেই 9-10 এই সূত্রই না? আর প্লাস আর, হ্যাঁ, আর প্লাস আর। আমার এটি দেখানোর উদ্দেশ্যটা হলো যে হয়তো তুমি এটা মন ভাবতে পারো যে স্যার এত সহজ আর এত সোজা করে তো পরীক্ষায় আসে না, পরীক্ষায় যত পেঁচিয়ে পুষিয়ে দেওয়া হয় তখন তো মাথা মগজ ঘুরে ওঠে না। আমি মাথা মগজ ঘুরে ওঠার আগে আমি চাচ্ছি যে এটি যে আসলে নতুন কিছু না, আমাদের জানা জিনিসেরই একটু জটিল রূপে এখানে উপস্থাপিত হতে যাচ্ছে, কিন্তু মূল জিনিসটা আমাদের জানা এবং এটি ওই জিনিসই, সেটি দেখানোটাই হলো আমার এটি লেখার মূল উদ্দেশ্য। তো ঠিক আছে, আমি নেক্সট দিনে দেখি এর কিছু ভিন্ন বর্তনী বা ভিন্ন অপশন সহ আরো ভালোভাবে বিষয়টাকে হয়তো, কারণ পরীক্ষায় যেভাবে আসে সেরকম কিছু আঙ্গিকে কিছু দুই একটা উদাহরণ দিয়ে বিষয়টাকে আর একটু সহজ করার ইনশাল্লাহ চেষ্টা করব।